তোর বাবা নরেন্দ্র মোদী এলেও বাঁচাতে পারবে না। এই হুমকিতে ঝাঁপিয়ে পড়ল দুষ্কৃতীরা। বাংলাদেশে আবারও খুন এক হিন্দু ব্যবসায়ী। সংখ্যালঘু হিন্দুদের রক্তে ফের ভিজল বাংলাদেশ। এক হিন্দুর রক্ত শুকাতে না শুকাতে আরেক হিন্দু খুন। ভারত থেকে চাল কেনার সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছিলেন তিনি হিন্দুদের রক্ষা করছেন, কিন্তু প্রশ্ন উঠেছে কোথায় সেই রক্ষা, কোথায় গেল ইউনূসের প্রতিশ্রুতি? মুখে মধু পেটে বিষ, এমনই অভিযোগ উঠেছে ইউনূস সরকারের বিরুদ্ধে। বাংলাদেশে মাত্র 18 দিনের মধ্যে পরপর 6 জন হিন্দু খুন, প্রতিটি খুনি নৃশংস। মুঘল যুগে জিজিয়া কর এর মতোই আবার হিন্দুদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। বাংলাদেশে কি ফিরে এলো জিজিয়া করের যুগ? হিন্দু হলেই কি এখন মৃত্যু নিশ্চিত? নরসিংদীর ব্যবসায়ী শরৎ চক্রবর্তী, প্রতিষ্ঠিত মুদিখানার দোকান ছিল তার। সোমবার রাত প্রায় 10টার নাগাদ দোকানে কাজ করার সময় দুষ্কৃতীরা হামলা চালায়। হুমকি দেওয়া হয় জিজিয়া কর দে, নয়তো তোর স্ত্রীকে অপহরণ করব। তোর ভারত বা মোদিও কিছু করতে পারবে না। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে তাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শরৎ চক্রবর্তী। জিজিয়া কর দে, না হলে সর্বনাশ। এর আগেও খুন হয়েছে হিন্দু ব্যবসায়ী খোকন দাসের। তার স্ত্রী ও 2 সন্তান আজও আতঙ্কে দিন কাটাচ্ছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে হিন্দু নিধন ও ভারত বিরোধী এমনই অভিযোগ রয়েছে। শেষ প্রশ্ন একটাই, বাংলাদেশে কি হিন্দু হওয়া এখন অপরাধ? নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।